নমস্কার, জয় মা তারা। আজকে এই ভিডিওতে আলোচনা করব বৈদিক জ্যোতিষের অত্যন্ত রহস্যময় একটি বিষয়, কেতু গ্রহের সঙ্গে অন্য গ্রহের যোগ হলে কি ফল যাওয়া যায়। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ রয়েছে, সেখানে তার সাথে কি কোনো গ্রহ যুক্ত হয়ে বসে আছে, সেই কেতু গ্রহের সঙ্গে অন্য গ্রহ যদি যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি ধরনের ফল পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। কেতু গ্রহ এমন একটি ছায়া গ্রহ যা মানুষের জীবনের মুখ্য আধ্যাত্মিকতা, বিচ্ছেদ, রহস্য, অতীত জন্মের কর্মফল এবং অন্তর্দৃষ্টির প্রতীক। জন্মছকে কেতুর সঙ্গে অন্য কোনো গ্রহ যুক্ত হলে সেই গ্রহের স্বাভাবিক ফল অনেকটাই পরিবর্তিত হয়। তবে মনে রাখবেন, শুধু গ্রহের যুগল দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। রাশি, ভাব, দৃষ্টি, দশা, অন্তর্দশা এবং সম্পূর্ণ জন্মছক বিচার করেই সঠিক ফল নির্ণয় করা হয়। চলুন এবার একে একে জেনে নেওয়া যাক যে কেতু গ্রহের সাথে কোন গ্রহ থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন। ধরুন আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ রয়েছে, সাথে সূর্য রয়েছে। যখন কেতু সূর্যের সঙ্গে যুক্ত হয় তখন ব্যক্তির অহংবোধ কমে যেতে পারে। অনেক সময় আত্মবিশ্বাসে ওঠানামা দেখা যায়। এর ফলে কি হতে পারে, আপনার পিতৃস্থানীয় বা পিতার সঙ্গে দূরত্ব বা মতবিরোধ হতে পারে। যারা সরকারি চাকরি করছেন, সরকারি কাজে বা সরকারি চাকরিতে বাধা আসতে পারে। সম্মান পেতে দেরি হয়। ব্যক্তি আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হন। নেতৃত্বের ক্ষমতা থাকলেও নিজেকে প্রকাশ করতে দ্বিধা করেন। পজিটিভ দিক অহং ত্যাগ করে জীবনের গভীর সত্য উপলব্ধি করার ক্ষমতা বাড়ে। এবার আসছি, ধরুন আপনার কেতুর সাথে চন্দ্র যোগ হয়ে আছে, কেতু প্লাস চন্দ্র। এই যোগ অনেক সময় মানসিক অস্থিরতা যোগ বলা হয়। সম্ভাব্য ফল, আপনার মন দেখা যাচ্ছে অস্থির হয়ে থাকে, অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা, একাকিত্ব ভালো লাগে, মানে অনেক সময় দেখবেন অনেক মানুষ একা থাকতে ভালোবাসে। ধ্যান, যোগ, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়ে। কল্পনা শক্তি অত্যন্ত প্রখর হয়। পজিটিভ দিক, ধ্যান ও সাধনার অসাধারণ উন্নতি হতে পারে। এবার দেখা যাচ্ছে যে কেতুর সাথে যদি মঙ্গল গ্রহ যুক্ত থাকে, ধরুন আপনার জন্মকুণ্ডলিতে কেতু রয়েছে, সাথে মঙ্গল যুক্ত হয়ে আছে। মঙ্গল হলো শক্তি, সাহস ও কর্মের প্রতীক। কেতুর সঙ্গে যখনই যুক্ত হয় তখন শক্তি অনেক সময় বিস্ফোরণ ধর্মী হয়ে ওঠে। এর ফলে দেখা যাচ্ছে যে আপনার রাগ দ্রুত বেড়ে যায়, অর্থাৎ আপনি রেগে গেছেন, আরও রাগ বেশি হয়ে যেতে পারে। অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনা সম্ভাবনা বাড়ে। অস্ত্র, প্রযুক্তি, সেনাবাহিনী বা যারা ইঞ্জিনিয়ারিং করছেন এসব বিষয়ে সাফল্য পাবেন। ঝুঁকি নেওয়ার প্রবণতা, তন্ত্র বা গুপ্তবিদ্যায় আগ্রহ। পজিটিভ দিক হচ্ছে সাহসী, নির্ভীক ব্যক্তিত্ব গড়ে ওঠে। কেতুর সঙ্গে যদি আপনার বুধ যুক্ত থাকে, আপনার জন্মকুণ্ডলিতে দেখুন কেতু আছে, সাথে বুধ যুক্ত হয়ে আছে। বুধ হলো বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের কারক। সম্ভাব্য ফল, সিদ্ধান্ত নিতে দেরি হয়, যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে, গবেষণামূলক কাজে অসাধারণ দক্ষতা, রহস্য উদ্ঘাটনে পারদর্শী। যারা লেখালেখি করেন, লেখালেখি এবং বিশ্লেষণ ক্ষমতা খুব ভালো থাকে। পজিটিভ দিক হচ্ছে বিজ্ঞান, গবেষণা এবং জ্যোতিষ চর্চায় এরা সাফল্য লাভ করতে পারে। এবার আসছি, কেতু সাথে যদি আপনার বৃহস্পতি যুক্ত থাকে, অর্থাৎ বৃহস্পতি কেতু একসাথে রয়েছে, এটি আধ্যাত্মিকতার অন্যতম শক্তিশালী যোগ। সম্ভাব্য ফল হচ্ছে
ধর্মীয় চিন্তা বৃদ্ধি, গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের আশীর্বাদ লাভ, দর্শন, বেদ, উপনিষদ এসবের প্রতি আগ্রহ থাকতে পারে। সংসার সংসার ধর্ম থেকে কিছুটা বৈরাগ্য, উচ্চ জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা। পজিটিভ দিক হচ্ছে সত্য অনুসন্ধান এবং আত্মজ্ঞান লাভের সম্ভাবনা। কেতু প্লাস শুক্র, যদি জন্মকুণ্ডলিতে কেতু প্লাস শুক্র একই ঘরে থাকে, শুক্র হচ্ছে প্রেম, সৌন্দর্য, ভোগবিলাস এবং সম্পর্কের প্রতীক। সম্ভাব্য ফল: প্রেমে বিচ্ছেদ হতে পারে, সম্পর্কর ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, বিলাসিতার প্রতি বিলাসিতার প্রতি অনাগ্রহ অর্থাৎ আগ্রহ নেই, শিল্পকলায় অসাধারণ প্রতিভা, আধ্যাত্মিক প্রেমের অনুভূতি। পজিটিভ দিক হচ্ছে সৃজনশীলতা এবং শিল্প বোধ বৃদ্ধি। এবার আসছি কেতু প্লাস শনি। এটি হচ্ছে কর্মফল ও ধৈর্যের একটি গুরুত্বপূর্ণ যোগ। সম্ভাব্য ফল হচ্ছে জীবনে দেরিতে সাফল্য, কঠোর পরিশ্রম করতে হয়, একাকিত্ব অনুভব হতে পারে, কর্মজীবনে বাধা এলেও শেষ পর্যন্ত সাফল্য, গভীর ধৈর্য ও সহনশীলতা তৈরি হয়। পজিটিভ দিক হচ্ছে জীবনের কঠিন শিক্ষা মানুষকে পরিণত করে। কেতু প্লাস রাহু। রাহু এবং কেতু সবসময় একে অপরের বিপরীত অবস্থান করে, তাই একই রাশিতে এই যুগল অবস্থান স্বাভাবিকভাবে হয় না। তবে যদি বিশেষ জ্যোতিষীয় প্রসঙ্গের এদের প্রভাব একসঙ্গে বিচার করা হয়, সমূহ ফল: জীবনে বড় পরিবর্তন, কর্মফলের দ্রুত প্রকাশ, রহস্যময় অভিজ্ঞতা, বিদেশ বা অপ্রত্যাশিত ঘটনার যোগ, মানসিক দ্বন্দ্ব, ইতিবাচক দিক জীবনের উদ্দেশ্যে সম্পর্কে গভীর উপলব্ধি। কেতু গ্রহ আমাদের কি শিক্ষা দেয়? কেতু আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে, মোহ থেকে মুক্ত হতে, আত্মজ্ঞান অর্জন করতে, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়াতে, কর্মফলকে গ্রহণ করতে। কেতু কখনো শুধু কষ্ট দেয় না, কষ্টের মধ্যে দিয়েও মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায়। শুধুমাত্র কেতুর সঙ্গে একটি গ্রহের যুগল অবস্থান দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত না। বিচার করতে হবে কোন রাশিতে অবস্থান করছে, কোন ভাবে রয়েছে, কোনো গ্রহের দৃষ্টি রয়েছে, মহাদশা অন্তদশা চলছে কিনা, সম্পূর্ণ জন্মছকের সামগ্রিক অবস্থা দেখতে হবে। আজ আলোচনা করলাম, জানালাম আপনাদেরকে যে কেতুর সঙ্গে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি এবং রাহুর যোগে কি ধরনের ফল দেখা যায়। আপনার জন্মছকে কি বা আপনার জন্মছকে যদি কেতুর সঙ্গে কোনো গ্রহ যুক্ত থাকে, তাহলে কমেন্টে সেই যোগটি লিখে জানান। ভবিষ্যতে সেই যোগ নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।